চাইনিজ হিস্ট্রি 5 নম্বর প্রশ্নোত্তর পর্ব। তাইপিং বিদ্রোহের ব্যর্থতার কারণ কী ছিল? তাইপিং বিদ্রোহের ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা করতে গেলে চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উঠে আসে। এই বিদ্রোহটি 1850 থেকে 1868 সালের মধ্যে ঘটে এবং এটি চিং সাম্রাজ্যের বিরুদ্ধে একটি বড় ধরনের গণ আন্দোলন ছিল। বিদ্রোহটির নেতৃত্ব দিয়েছিলেন হং সিউ ছুয়ান, যিনি নিজেকে যিশুর ছোট ভাই বলে দাবি করেছিলেন। তবে এই বিদ্রোহ ব্যর্থ হওয়ার পিছনে বেশ কিছু কারণ ছিল। তাইপিং বিদ্রোহের ব্যর্থতার কারণ সমূহ। প্রথম কারণ, নেতৃত্বের দুর্বলতা। তাইপিং বিদ্রোহের নেতৃত্বে একাধিক দুর্বলতা দেখা গিয়েছিল। নেতারা ধর্মীয় মতবাদের দিকে বেশি মনোযোগ দিতেন এবং রাজনৈতিক ও সামরিক কৌশলের দিকে কম মনোযোগ দিতেন। দ্বিতীয়, সামরিক কৌশলের অভাব। বিদ্রোহীরা আধুনিক যুদ্ধকৌশল সম্পর্কে অজ্ঞ ছিলেন, ফলে তারা চীনা সরকার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছিল। তৃতীয় সমস্যা, আর্থিক সমস্যা। বিদ্রোহীদের আর্থিক অবস্থা খুবই দুর্বল হয়েছিল, তারা যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেনি। চতুর্থ পয়েন্ট, সামাজিক সমর্থনের অভাব। বিদ্রোহীরা সকল শ্রেণীর মানুষের সমর্থন পায়নি। অনেক কৃষক এবং শহরের মানুষ বিদ্রোহের বিরোধিতা করেছিল। পঞ্চম পয়েন্ট, বিদেশ শক্তির হস্তক্ষেপ। বিদেশ শক্তি, বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্স, চীনা সরকারকে সাহায্য করেছিল, ফলে বিদ্রোহীদের পরাজয় অনিবার্য হয়ে পড়েছিল। ষষ্ঠ পয়েন্ট, আদর্শগত দ্বন্দ্ব। তাইপিং আন্দোলনের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব দেখা গিয়েছিল। নেতৃত্বের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়েছিল, যা আন্দোলনকে দুর্বল করেছিল। এইভাবে অভ্যন্তরীণ সমস্যা, সামরিক দুর্বলতা এবং বিদেশ শক্তির হস্তক্ষেপের কারণে তাইপিং বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এটি চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে রয়েছে।